দেশে প্রথমবারের মতো কৃত্রিমভাবে কাঁকড়ার পোনা উৎপাদনের সফলতা অর্জন করেছে মৎস্য অধিদপ্তর। কক্সবাজারের কলাতলীতে সরকারি কাঁকড়া হ্যাচারির এর সাফল্য দেশের নীল অর্থনীতি, কাঁকড়া চাষ ও রপ্তানি খাতে নতুন দিগন্তের সূচনা করেছে। 2024-25 অর্থবছরে কাঁকড়া রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে 887 কোটি টাকা। তবে এতদিন প্রাকৃতিক উৎসের উপর নির্ভরশীল থাকায় কাঁকড়ার পোনার সংকট, প্রাকৃতিক মজুদ হ্রাস এবং জীববৈচিত্র্যের ওপর চাপ ছিল বড় চ্যালেঞ্জ। নতুন এই প্রযুক্তিগত অর্জনের ফলে টেকসই কাঁকড়া উৎপাদন নিশ্চিত হওয়ার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানির সক্ষমতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই সংকট কাটাতে 2018-19 অর্থবছরে কক্সবাজারের কলাতলীতে প্রতিষ্ঠিত করা হয় দেশের প্রথম সরকারি কাঁকড়া হ্যাচারি। দীর্ঘ গবেষণার পর এখানে সমুদ্রের পরিশোধিত লবণাক্ত পানিতে মা কাঁকড়া থেকে ডিম সংগ্রহ, লার্ভা প্রতিপালন এবং প্রায় 1 মাসের পরিচর্যায় সফলভাবে উৎপাদন করা হচ্ছে কাঁকড়ার পোনা বা ক্র্যাবলেট। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। হ্যাঁ, আমাদের আমরা যেখানে আছি এটা হচ্ছে কাঁকড়া হ্যাচারির একটা ফাইকো ল্যাব। এই ফাইকো ল্যাবে আমরা কাঁকড়া হ্যাচারির যে প্রাইমারি যে ফিডিংগুলো দেওয়া হয় ওই প্রাকৃতিক খাবারগুলো আমরা এখানে থেকে কালচার করে এবং একই সাথে এখানে কাঁকড়ার যে রোগ জীবাণু সংক্রমিত হচ্ছে কিনা আমরা এটা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এবং এটাকে আমরা অ্যানালাইসিস করে যদি আমরা কোনো খারাপ কিছু পাই তখন সেই অনুসারে আমরা মেডিসিন বা অন্যান্য প্রতিরোধক ব্যবস্থা এখান থেকে নিতে পারি এবং সেই সাথে কাঁকড়ার যে প্রপারভাবে সে গ্রোথ এবং ফিডিং ভালোভাবে তার স্বাস্থ্য ঠিকমতো চলছে কিনা সেগুলো আমরা এখান থেকে আমরা এই পাইকো ল্যাবের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করে আমরা এখান থেকে ব্যবস্থা গ্রহণ করি। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে 2025-26 অর্থবছরে এই হ্যাচারিতে উৎপাদিত হয়েছে 9,760টি ক্র্যাবলেট, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এসব পোনা বিনামূল্যে চাষিদের মধ্যে বিতরণ করা হচ্ছে, পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া হয়েছে 126 জনকে, যাতে আধুনিক কাঁকড়া চাষ প্রযুক্তি দ্রুত ছড়িয়ে দেওয়া যায়। আমি কাঁকড়া হ্যাচারিতে আর্টিমিয়া সেকশনে কাজ করি। তো আর্টিমিয়াটা আমরা যখন এটা বসাই আর্টিমিয়াটা যখন বসাই তখন আমরা ব্লিচিং দিয়ে আধা ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখি। তারপরে যখন আধা ঘন্টা সময় শেষ হয় তারপরে এটাকে আমরা মিষ্টি পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে লবণ পানি দিয়ে তারপরে আবার আমরা এটাকে বসানোর পরে 12 ঘন্টা পরে আমরা এটাকে হারভেস্ট করি। হারভেস্ট করার পরে হারভেস্ট করার কিছু নিয়ম আছে, যখন এটা আমব্রেলা সাইজ ধারণ করে তখনই সেটাকে আমরা হারভেস্ট করে থাকি। তো আমরা আর্টিমিয়া 2 ধরনের পাই, একটা হচ্ছে বিনচাও আর একটা হচ্ছে যে রেড জঙ্গল। যখন লার্ভা থেকে এরা স্টেজ চেঞ্জ করে তখন আমরা বিনচাও ব্যবহার করি, আর যখন ওই স্টেজ থেকে আবার যখন একটু বড় বেশি স্টেজে চলে যায় তখন আমরা রেড জঙ্গলটা ব্যবহার করি। আমি এখানে এই দায়িত্বে আছি হচ্ছে যে আমি এই মাদারগুলো দেখাশোনা করি, বিশেষ হচ্ছে যে মাদারের খাবার দিই। তারপরে যখন আমাদের মাদার যখন বেরিট হয় তখন আমরা ওইটাকে একটা স্টকিং ট্যাঙ্কিতে রাখার পরে ওইটা যখন হেস করে তখন আমরা আলাদা যে ট্যাঙ্কিগুলোতে রাখি, তখন আমরা এগুলোতে খাবার দিই। প্রথম দিই হচ্ছে যে আমরা রুটিফার, যেটাকে জু প্লান্টন বলা হয়, এটা মুভমেন্ট করে আমরা এই খাবারটা 3 দিন পর্যন্ত এই খাবারটা দিই। এরপরেও যাই হচ্ছে যে আমরা আইটিমিয়া ইউজ করি। আইটিমিয়া ইউজ করার পরে এখানে কিছু সাইজ আছে আইটিমিয়ার, কিছু হচ্ছে যে আমব্রেলা সাইজ আছে। যখন একটু বড় হয়ে যায় তখন আমরা আরেকটু বড় করে তখন এই ফিটিংগুলো দিই। আর বাসের হচ্ছে যে এগুলোর পরিবর্তে আমরা কিছু ফিট ইউজ করি, যেগুলো বিভিন্ন ধরনের ফিট আছে, এগুলো আমরা বানাইয়ে মিক্সার করে এটা একটা মিক্স ফুড বানাই। সংশ্লিষ্টদের আশা, দেশীয় প্রযুক্তিতে কাঁকড়ার পোনা উৎপাদন বাড়ালে প্রাকৃতিক উৎসের উপর নির্ভরতা কমবে, প্রতিকূল অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। আমরা বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ করব, ফলশ্রুতিতে এই কাঁকড়া আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। এবং আপনারা জানেন যে বর্তমান সময়ে প্রায় 5,000 মেট্রিক টন কাঁকড়া বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যায়, যার সবচেয়ে বেশি পরিমাণ যায় হচ্ছে চীনে, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশে যাচ্ছে। তো এখানে আমাদের প্রচুর চাহিদা রয়েছে। একই সাথে আমরা বলি যেটা সফটশেল, আবার হচ্ছে ফ্যাটেনিং। এই ফ্যাটেড প্রোডাক্ট কিন্তু একেবারে লাইভ চলে যায়। আর সফটশেলটা তো আমরা জানি যে এটা আমরা ফার্ম থেকে সফট অবস্থা হারভেস্ট করে এটাকে প্রসেস করে রেডি টু কুক হিসেবে তৈরি করে বিদেশ পাঠানো হয়।
তো আমাদের দেশে কাঁকড়া একটি অন্যতম শিল্প হিসেবেই ইতিমধ্যেই বিস্তার লাভ করেছে এবং সরকারিভাবে আমরা চেষ্টা করছি যাতে করে কার্বলেট উৎপাদনের মাধ্যমে চাষিদের চাষ কার্যক্রমে যদি এটাকে আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের প্রকৃতির উপরে চাপটা অনেকাংশেই কমবে। পাশাপাশি আমরা আমাদের এই হ্যাচারির এইখানে যে প্রযুক্তি আমরা উদ্ভাবন করেছি, এটার মাধ্যমে আমরা আরও বেশি উদ্যোক্তা সৃষ্টি করতে পারবো। কক্সবাজারের এই সরকারি কাঁকড়া হ্যাচারির সাফল্য শুধু একটি গবেষণার অর্জন নয়, বরং দেশের নীল অর্থনীতি ও কাঁকড়া রপ্তানি শিল্পের জন্য নতুন এক মাইলফলক। এখন প্রয়োজন এই প্রযুক্তি সারা দেশের প্রতিকূল অঞ্চলে ছড়িয়ে দেওয়া। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।